আপনারা মনে রাখবেন, ওদের অনেক মিনিস্টার, এমএলএ, এমপিরা এসে বসে আছে বিভিন্ন জেলায়, বুথে বুথে ঘর ভাড়া করে, হোটেল ভাড়া করে। আমাদের ইলেকশনের সময় বাইরে থাকতে হয় প্রাইভেটে বলে, ওই কটা দিন হোটেল ভাড়া করতেই জান বেরিয়ে যায়। আর এদের এত পয়সা সারা ভারতবর্ষ ধরে ঢালছে। গ্যাসের দাম বাড়ছে, সেদিকে কোনো পাতা নেই, আর বলছে আমি বাধ্য হয়েছি যুদ্ধের জন্য। তাই আমি যতদূর জানি, মনমোহন সিংজি যখন প্রধানমন্ত্রী ছিলেন, লাস্ট গ্যাসের দাম ছিল 400 টাকা। কতবার বেড়েছে? আজকে ছোট গ্যাস 1100, আর বড় গ্যাস 2100। এরপর পেট্রোল, রাশিয়া থেকে তেল আনবে, তেলের ওপর তেলকড়ি মাখাতে হবে না, তা তেলকড়িতে মাখবে কে? জনগণ। আর প্রতিদিন উনি কোটি কোটি টাকা খরচা করে মিথ্যে কথার অ্যাড করবেন, মিথ্যের ফুলঝুরি, একটাতে সত্যতা নেই। চিঠি পাঠাচ্ছে, টেলিফোন, মানে মনে রাখবেন একটা রেকর্ডিংও সবার কাছে যায়। এটা নয় যে উনি সবার সাথে কথা বলছেন, এটা মাথায় রাখবেন। কারণ যেই দেখবেন ভয়েস রেকর্ডটা হয়ে গেল, তারপরে দেখবেন যদি আপনি কিছু কথা বলতে চান আর কোনো রেসপন্স পাবে না। সেটা যদি 10-12 জনকে প্রায়োরিটি দিয়ে চুজ করে নেয়, দ্যাটস এ ডিফারেন্ট কোয়েশ্চেন, দ্যাট ইজ ফর ফেস সেভিং। কিন্তু এগুলোর নিয়ম হচ্ছে, আমরা সিস্টেমটা জানি। সুতরাং পার্টি চিঠি ছেড়ে দেয় বাজারে, পার্টি আবার চার্জশিট তৈরি করছে। আমাকে এমএলএরা বলছিলেন, আমি বলি আগে নিজেদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চার্জশিটটা তৈরি করো, আর হোম মিনিস্টারের বিরুদ্ধে চার্জশিটটা তৈরি করো। এই 10-12 বছরে কি করেছে? সত্যিই তো একটা লেংড়ে চলা গভর্নমেন্ট, যার নিজের কোনো স্থায়িত্ব নেই, এক নিজেদের অস্তিত্ব বিপন্ন, দুটো পার্টির ওপর ভরসা করে কিছু পাইয়ে দিয়ে কোনো রকম গভর্নমেন্ট চালাচ্ছেন। তাদের মুখে এত বড় বড় কথা আসে কি করে? তাদের তো মাথা নিচু করে থাকা উচিত লজ্জায়। ইসকি বার 400 পার, মানুষ দিয়েছেন পগার পার করে। আগামী দিনও মনে রাখবেন, গণতন্ত্র থেকেই ওদের বাদ দেবে, কারণ ওরা গণতন্ত্রকে মানে না। এরা থাকলে গণতন্ত্র যেমন শেষ, সংবিধান শেষ, ভারতবর্ষের ইতিহাস শেষ, ভারতবর্ষের জুডিশিয়ারির পাওয়ার কেড়ে নেবে, ভারতবর্ষের সংস্কৃতি কেড়ে নেবে। যেই লোকটা বিহারে উপমুখ্যমন্ত্রী বলেছিলেন মাছ মাংস খাওয়া যাবে না, তিনি এখানে এসে বসে আছেন ওয়েস্টিনে, শুনেছি। এখানে এসছেন বিজেপিকে কি করতে ভগবান জানে। আমার তো মনে হয় এই লোকগুলোকে চিনে রাখা দরকার এবং দেখে রাখা দরকার যে এরা পদার্থ না অপদার্থ। কোন কোন অপদার্থ? যারা বাংলাকে গালাগালি দেয়, বাঙালি কি খাবে না খাবে, বা হিন্দি ভাষীরা কি খাবে না খাবে? কেউ রুটি খায়, কেউ ছাতু খায়, কেউ ধোসা খায়, কেউ রুটি ডাল খায়, কেউ বিরিয়ানি খায়, কেউ ছোট মাছ খায়, কেউ বড় মাছ খায়, কেউ ভেজ খায়, কেউ নন ভেজ খায়। কিন্তু মনে রাখবেন, রক্তটা কিন্তু মানুষের রক্ত, আর প্রাণটা হচ্ছে মনুষ্যত্বের প্রাণ। তাই সবাই মিলে একসাথে থাকলে দেশটা ভালো থাকে। আর কত ডেড বডি আমরা দেখব, আর কত যাবে মানুষের প্রাণ, আর কত দিতে হবে বলিদান। গ্যাসের দাম কমান, রোজ গ্যাস বেলুনের মতো নিজের পাবলিসিটি না করে, 1 পয়সাও দেন না বড় বড় কথা। পাবলিসিটিতে যে টাকাটা খরচ হচ্ছে, সেই টাকাটা তো সাবসিডি দিতে পারেন, অন্তত কিছু না হলেও 1 টাকা হলেও কমতো, 5 টাকা হলেও কমতো। আবার বলছে 25 দিন আগে আপনারা কিন্তু পাবেন না। তার মানে যার গ্যাস ফিরিয়ে গেছে সে কী করবে? তার জীবন পুড়িয়ে যাবে। স্টোভ জ্বালাবে, উপায় নেই, কেরোসিন নেই, তো কোথায় যাবে? মাটির উনুনের যে করবে, কাঠটা কোথায় পাবে? তাহলে তো তাকে জঙ্গলে যেতে হবে,
তাহলে জঙ্গলের লোকেরা কি খাবে? তাদের অধিকার, তাদের বাঁচার অধিকার। সুতরাং আগামী দিন বড়ই ভয়ঙ্কর। এমনিতেই 200 লক্ষ কোটি টাকার ওপর দেনা করে বসে আছে। আগামী দিন যে কী করবে ভগবানই জানে, কেউ জানে না। কাজেই বিভেদের খেলা, বিচ্ছিন্নতাবাদের খেলা, বাংলাকে ভাগ করার খেলা, মানুষে মানুষে ভাগ করার খেলা বন্ধ হোক। আমি চাই রাজস্থানীরাও বিচার পাক, জৈনরাও বিচার পাক, বুদ্ধিস্টরাও বিচার পাক, মতুয়ারাও বিচার পাক, তপশিলীরাও বিচার পাক, আদিবাসীরাও বিচার পাক, মুসলিমরাও বিচার পাক, খ্রিস্টানরাও বিচার পাক, শিখরাও বিচার পাক। যত ধর্ম আছে, যত বর্ণ আছে, যত সম্প্রদায় আছে, সবাই বিচার পাক। ডালমে যদি কালা কুচ না থাকতো তাহলে 1 মাস আগে গভর্নর কেন চেঞ্জ করতো? ছোট্ট একটা কোয়েশ্চেন আপনাদের বলি, আর সাংবাদিকরা তো আমাকে কত কোয়েশ্চেন করে। আমি যখন সময় থাকে ওদের প্রত্যেকটা কোয়েশ্চেনের উত্তর দিই, আর যখন সময় থাকে না বলি ভাই অনেকক্ষণ হয়ে গেছে, এবার আমার মিটিং আছে, আমি এবার চললাম। আজকে ইলেকশন কমিশন কেন উত্তর দিতে পারেননি? উত্তরটা দেবেন কি করে? উত্তরটা তো জানা নেই। ওনার উত্তরটা তো বিজেপি তৈরি করে দেন। তা বিজেপি হয়তো তৈরি করে দিতে পারেনি। বিজেপি বলেছে নাম কাটো, ওই যে 1.5 কোটি ওনার টার্গেট, ভোটের আগেই ভোট করে দেবেন। তাই মনে রাখবেন, আমি নিজে পিটিশন করেছিলাম, নট অ্যাজ এ চিফ মিনিস্টার অর অ্যাজ এ লয়ার, অ্যাজ এ কমনার, সাধারণ মানুষ হিসেবে। এবং প্রথম দিনের খাতাটা আমি খুলে এসেছিলাম, এবং বাদবাকি লড়াইটা আমাদের আইনজীবীরা করছেন। আমাদের সাথে কথা বলেই যতটা পারা যায় আমরা আশা রাখি, সুপ্রিম কোর্ট ইজ দ্য হাইয়েস্ট জুডিশিয়ারি, অ্যান্ড ক্যালকাটা হাইকোর্টের চিফ জাস্টিসের ওপরেও আমাদের ভরসা আছে। আমরা মনে করি জেনুইন ভোটারদের নাম যাতে বাদ না যায়, সেটা আমাদের আবেদন নিবেদন থাকবে। এবং সিইসি যে বাড়াবাড়ি করছিল, এবং তারা যে মিসলিড করছিল, এবং তারা যে কনফিউশন করছিল, এটা কিন্তু সুপ্রিম কোর্ট আজকে বলেছে। যদি ভিডিওটা পুরো শোনেন তাহলে দেখতে পাবেন। অর্ডারে সব লেখা থাকে না, কিন্তু অবজারভেশনটা টোটাল আজকাল ডাইরেক্ট ভিডিও হয়, তাতে কিন্তু আপনারা দেখতে পাবেন। সুতরাং আমি বলবো